বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এটা কি মাছ বলুন তো দর্শকরা? এটি হলো রুই মাছ। আজকে রেসিপি রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল বানাতে প্রথমে রুই মাছগুলোকে পরিষ্কার জলে ধুয়ে একটি থালার মধ্যে রুই মাছগুলোকে নিয়ে নিয়েছি। তার জন্য মাছগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে তারপরে পরিমাণ মতন হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ, মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ধনে আর জিরে বেটে রেখেছি। এই যে ধনে জিরের পেস্ট। মাছগুলোকে এবার উল্টিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার বাকি মাছগুলোকে দিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কমপ্লিট। বন্ধুরা, মাছ ভাজাগুলো কি সুন্দর হয়েছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের রুই মাছ ভাজা একেবারে ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। কড়াইতে তেজপাতা ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলেই মাছটা পুরো রান্না করে নেব। দিয়ে আলুগুলো দিয়ে নিচ্ছি।
তার মধ্যে ধনে জিরের পেস্টটা দিয়ে নিচ্ছি। লঙ্কা বাটা, নুন দিয়ে নিচ্ছি। আচ্ছা তখন আমি কি বলেছিলাম? দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। লঙ্কা আর আদা বাটা দিয়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জল দিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল বের না হবে ততক্ষণ কষাতে থাকছে। হয়ে গেছে, এবার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে নিচ্ছি। দিলাম ঝোলটা ফোটার জন্য। মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। আরে রেডি ফ্রেন্ডস, দেখুন রুই মাছ থেকে কি সুন্দর গন্ধ আসছে। ভালো লাগলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে একটা এই মাছের ঝোল রান্না করার জন্য একটা সাবস্ক্রাইব তো দিতেই পারেন। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি। আজকের জন্য বাই ফ্রেন্ডস, বাই বাই, ভালো থাকবেন, বাই।